কেন ভগবান বিষ্ণু বামন অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন? ভগবান বিষ্ণু অর্জুনকে বলেছিলেন, পৃথিবীতে যতবার অধর্মের ছায়া নামবে ততবার আমি নতুন রূপে জন্ম নেব এবং নতুন রূপ ধারণ করব। তাই আজ এই বামন অবতার নিয়েই আজকের কথা। ত্রেতা যুগে আবির্ভূত 10 অবতারের পঞ্চম অবতার ছিলেন এই বামন অবতার, শ্রী বিষ্ণু। অসুররাজ বলিকে দমন করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য তিনি এই রূপ ধারণ করেন। তিনি ছিলেন ঋষি কশ্যপ ও অদিতির পুত্র। তিনি বামন রূপে জন্ম নেন। তিনি যখন জন্মগ্রহণ করেন সবার মুখে একই কথা, ঋষি কশ্যপের এক বামন পুত্র জন্ম নিয়েছে। এবং তিনি মাত্র 3 পদক্ষেপে স্বর্গ, মর্ত্য, পাতাল মেপে বলির দর্প চূর্ণ করেন। অসুররাজ বলি যজ্ঞের মাধ্যমে স্বর্গ দখল করলে দেবমাতা অদিতি বিষ্ণুর আরাধনা করেন। তখন বিষ্ণু তার আরাধনায় খুশি হয়ে তাকে বলেন যে আমি তোমার গর্ভে তোমার পুত্র হিসাবে জন্ম নেব, কিন্তু বামন হিসাবে। ঋষি কশ্যপের যখন পুত্র হলো, সবাই বলতে লাগলো ঋষি কশ্যপের একটি বামন পুত্র হয়েছে। বিষ্ণু যখন বামন রূপ ধারণ করে বলির যজ্ঞস্থলে উপস্থিত হন, বামন রাজ বলির কাছে মাত্র 3 পদ ভূমি দান হিসাবে চান। বলি যখন বলি যজ্ঞস্থলে উপস্থিত হন এই বিষ্ণু অবতার, বলি তার পা ধুইয়ে দেন এবং বলেন যে আপনাকে কি দিতে পারি আমি। সে সময়তে বলির কাছে মাত্র 3 পদ ভূমি তিনি দান হিসাবে যান। বলি তো অবাক হয়ে যায় যে মাত্র 3 পদ ভূমিতে কি হবে আপনার। কিন্তু বিষ্ণু বলেন যে না, আমার 3 পদ ভূমিই লাগবে। তখন বলিরাজ বাধ্য হয়ে বিষ্ণু বিশাল রূপ ধারণ করেন। যখন বলিরাজ তাকে 3 পদ ভূমি দান করেন। প্রথম পদক্ষেপে পৃথিবী, দ্বিতীয় পদক্ষেপে স্বর্গ, আর তৃতীয় পদক্ষেপের জন্য স্থান না পেয়ে তখন বলি বললেন, আপনার পা আমার মাথায় রাখুন, পেতে দেন। সেই মাথার উপরেই বিষ্ণু অবতার তার তৃতীয় পদক্ষেপ রাখলেন। এইভাবে শ্রী বিষ্ণু দেবতাদের স্বর্গ ফিরিয়ে দেন এবং বলির দানশীলতা ও আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে পাতালে রাজত্ব করার নির্দেশ দিন। এই হলো